শেষ নিবেদন আমাদের সবার সামনে নাটক সীমান্তিকা। এবার আমি দেখে নাম সর্বপ্রথমে সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটার সংস্থাকে জানাই সোদপুর গোদরেজ প্রকৃতি আবাসনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। আমাদের খড়দা রবীন্দ্র ভবন মঞ্চে নাটক মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত জুরিগণকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। প্রতিবেশী আবাসনের সকল কলা কুশলী ও উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা। যুগ যুগান্তর ধরে নারী পাচার, নারী অত্যাচার সমাজে চলেই আসছে। নারী কেবল ভোগের বা বিনোদনের বিষয়বস্তু নয়, লিঙ্গ বিভেদের লালসার লেলিহান শিখা সমাজকে কলুষিত করে দিচ্ছে। লজ্জা ভয় ভুলে ঘৃণ্যতম অপরাধ মানুষ অবলীলাক্রমে বারংবার করেই চলেছে। সেই করুণ অত্যাচারের ঘটনাকে মিডিয়া মারফত চড়া দামে বিক্রি করে কিছু স্বার্থান্বেষী মানুষ বা দল নিজেদের সুবিধা লুটছে বা অতিরিক্ত মুনাফা কামাই করছে। তেমনি একটি ঘটে যাওয়া ঘটনাকে অবলম্বন করে আমাদের আজকের পরিবেশনা শ্রী চন্দন সেনের নাটক সীমান্তিকা। এই লড়াই চলছে, চলবে। হতে পারে লড়াইয়ের কেন্দ্রবিন্দু বাইরের কেউ বা নিজের ঘরের কেউ। অন্ধকার থেকে আলোর দিকে যাবার গান বাজবেই বাজবে। শুরু হচ্ছে নাটক সীমান্তিকা। কারণ মেঘলির শরীর আর মনের যা অবস্থা, তাতে ডাক্তারবাবু আমাকেই বারণ
বেশি কথা বলবে। অন্তত একটু ভরসা রাখেন ইন্দ্রাণীদি। মেয়ে পাচার দেখবেন কিভাবে সারা দেশে হইচই ফেলে দেবে। আমি ডেফিনেট স্টার বা বিবিসি কিনে ফেলবো। তাই বলো, একটা ইন্টারন্যাশনাল গ্যাং এপার বাংলা ওপার বাংলা মেয়ে পাচার করবে আর কোটি কোটি টাকা কামাবে, আর সে পাচার হওয়া মেয়েগুলো নরক যন্ত্রণা ভোগ করবে। আর তোমরা সেই নরক যন্ত্রণা টিভিতে দেখে মুনাফা করবে। বাহ বাহ, ইটস গ্রেট সোশ্যাল সার্ভিস। ইন্দ্রাণী, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ওকে কথা দিয়েছি। সরি সুধা, রজত, আমি ওর কথা ওই অ্যাপোলজি ফিরিয়ে নিচ্ছি। ছি ছি, ইন্দ্রাণীদি, অপোলজির কোনো প্রশ্ন নেই। আমায় রক্ষাদি করবেন না প্লিজ। এটা জনস্বার্থে একটু নমনীয় হয়। এটা একটা রিকোয়েস্টের হিসাবে দেখুন, কোনো রকম প্রেশার হিসাবে নয়। আচ্ছা, আমি চললাম। আই এম সরি সোনা। ইউ ওয়াট টু বি স্বামী হিসেবে না পারো, তোমাদের সংগঠনের প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসেবে তো আমার কথাটা মেনে নিতে পারতে। ঠিক যাই হোক, ওই মেয়েটা, ওই মেঘলি কোথায়? মেঘলি? হ্যাঁ? মেঘলি আমার এক বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি? কোন বন্ধু? ওই আছে, সবাইকে একটু তুমি কি চিনবে নাকি? ওরা? ওরা? এটা কে? এটা আমার ভাই, তাই না বলে? পাকানো সবাই বলে আজ আজ রাস কাটলো বললো। ও আমাদের অর্ফেন খুব ভালো ছেলে, আমায় খুব ভালোবাসে, আমায় গান শোনায়, কাজ দেখায় আর ডায়লগও শোনায়। কোথায় নাকি? তা তুমি কি ডায়লগ শোনাও? সিনেমা সিনেমা? আমরা একটু সিনেমা দেখতো, আচ্ছা, তাই একখানা একবার লোক দেখিয়ে 7-8 ঘন্টা ধরে আমার দিয়ে না কত লোক জমি কুপিয়ে দেয়। হ্যাঁ? ওই মুকাদ্দার का सिकंदर, बॉबी, शोले, आंखें, কত ফিল্ম আমি জমি কোপায়ে দেখেছি। জমি কোপায়? কোথায় ছিলি রে ভাই এতদিন? কতন চার শোনা, ওকে মজার টার্গেট করো না। নামটা কি জানো তো ভাই? এ মা, তুমি আমার দিদির বর, হ্যাঁ? আমি তোমার শালা তাই না? ও সরি, কি বলে দিই। তা তোমার নামটা কি ভাই শালা বাবু? বলা ভোলা? তা ভোলা কি? ওর টাইটেল জানা নেই। ভোলা, তোমার কোনো পদবি নেই? না, আমার কেউ নেই, কিচ্ছু নেই। শুধু মা আছে, মানে ছিল। ও আচ্ছা। আর তোমার বাবা? বাবা এ চম্পট ভাই বললাম যে দেরি হয়ে যাচ্ছে, চলো। ভোলা ভালো ছেলে, আর একটু গান শোনাবে না? জামাই বাবু আমায় ডেকেছে দিদি, এই দেখো হাত ধরেছে। আমি আর যাবো না, আমার আগুন হাত ভালো লাগছে না তো? না, আচ্ছা, মজার খেলা বন্ধ করো। ও মেন্টালি রিটার্ডেড, ওর মাথা কাজ করে না। আচ্ছা ভোলা, তোমার দিদি বলছে তোমার নাকি মাথা কাজ করে না, নাকি ভালো করে গান গাইতে পারবে না। দিদি খারাপ, ভেরি ব্যাড, তুমি খারাপ। হ্যাঁ, গাইবে শুধু গাইবে কেন, নেচে গাইবে, নেচে চলো।
তুমি বন্ধ করো। গাইমোর হেল্পলেস মাকে নিজের চোখে ওড়িয়ে তুমি দেখেছি। আমরা পৌঁছাতে পারি শুধু শুধু অনেক কষ্টে। ওকে তুমি যেতে দাও সম্রাট, ওকে তুমি যেতে দাও। এমা আদে ওই পারুল বোনের মতো আদে পারুল বোন 10 দিন হলো আমাদের হোমে এসেছে, শুধু কান্নাকাটি করে। গান গাইলে তোমার নামটা কি? জানা নেই। জানি তো মেঘলি। আচ্ছা মেঘলি এখন কোথায় আছে? মেঘলি হোমের পিছনে ভাড়ার রোডটা। You swine! Daughter of a bitch! আমাকে ডাহা মিথ্যা কথা বললে আমাদের বাড়িতে দেখেছো, হ্যাঁ? লম্পট বিগড়ি মাতাল বাবার মেয়ের ধাক্কাবাজি হয়। এই লোক! তুমি আমার দিদিকে গালাগাল দিয়েছ? ইংরেজি গালাগাল আমি বুঝি। তুমি আমার দিদিকে মেরেছ? তুমি ভিলেন। দিদি এই জায়গাটা খুব খারাপ। তোমার পরটাও খুব খারাপ। সব দিদি আমাদের ওকে নিয়ে আমার গাড়িতে তোলো। আমি হোটেলে না আমাকে অনেকেই চিনি। আমার গাড়ি থাকতে একটা ট্যাক্সি টাকাটা বোধহয় ঠিক হবে না, মিসেস সোমনাথ সেন্টার। দেখলাম তোর এইখানে রাখাটা মনে হয় ঠিক হইতাছে না। 2 মাস হইল অর্ডার করা যায় জায়গা ঢুকছস, পুলিশ এখনো টের পাই নাই। বললাম টের পাইতে কতক্ষণ? তুই আমার আপন ভাগ্নি, তোরে পুলিশ হিসাবে এইসব করবো আমার সামনে, এটা তো আমি সুস্থ করতে পারবো না। এই লেখা অনেক ভাইবা চিন্তা খোঁজ খবর কইরা তোর কথা ওই পাত্রের সন্ধান পাইছি। বয়স একটু বেশি, ও কি হইল? ওনার আমি বেকা হইলি নাকি? তখন প্রচুর টাকা পয়সা। থানা, পুলিশ, ব্যাপার এবং বেড়ে থাকে। 3 পুরুষের কাছে ব্যবসা। ওরে রাজধানী কইরা ডাক করে মা, তোরে রাজধানী কইরা ডাক করছি, রাজি হয়ে যা। না মামা না, আমি ওই বুড়াটারে বিয়ে করব না। ওতে কেমন বিশ্রী ভাবে তাকাইয়া থাকে। তাহলে করবি কি? আর হাত পা উঠে ঘরের মধ্যে হাত দাও। 2 মাস হইল গরিব মামা ঘরে সাইড পার হইছ, তোরা কোনো মর্যাদা হইতে দিছি কোনো সম্মান? তাইলে সুযোগ পাইলে মামা বাড়ির প্রতি একটু তো কর্তব্য দেখাইতে হয়। আরে সংসারে কর্তব্য বললে একটা জিনিস আছে নাকি?
বাড়ি ছাইরা যাবে। সুখের তোর স্বস্তি অনেক ভালো রে, সুখের তোর স্বস্তি অনেক ভালো। সারুন মামা সারুন, তোমারে আমি কই না। তুমি যেদিন মামিরে লইয়া সিনেমার গেল তখন সারাবেলা স্টেশনে লাইকা এক দিদি আইছিল। সে আমার বিবা কথা শুনলো, বললো ওই টাকা লইয়া দিয়া তোমারে সেলাইয়ের কাম দেবে। মামা তাতে নাকি আমার ভালো মতো চইলা যাবে। ভালো মতো সেইলা যাবে, তাহলে যা, এখনই যা, এই বাড়িটা বাইরে আয়। এমন সুন্দর একটা বিয়ার প্রস্তাবের পিন্ডি সবটায়া এই মামা মামির পাড়া মতো সাইডে কলকাতা যাই। তুই যাই নামে যাবি ভাই অর্থ যা, দূরাস দূরাস দূরাস। টাকা দিও না মামা, আমার আমি কি করি? আমার তো কেউ নাই, মামা আমারে ছাড়াই দিও না, ও মামা আমারে ছাড়াই দিও না। কি হয়েছে? আবার পুরো কথা ভাবছো? তোর সাবন দিদি, তোর সাবন জানি ওরা তবু চেষ্টা করো অন্য কিছু ভাবতে। নতুন করে বাচ্চার স্বপ্ন দেখতে হবে যে মেঘলি জানো একটা খুব ভালো খবর পাঠিয়েছে দৈনিক পত্রিকা। ওরা আমাদের সাথে নিয়ে তদন্তে নেমেছে, ওখানে অনেক তথ্য এসেছে। আর ওরা খবরের কাগজে আমাদের লম্বা রিপোর্ট বার করবে, আর ওরা কি নিয়ে আমাদের এখানেই আসছে। মানুষে তোমার চমকে রবে দিদি। পাগল ছেলে। মিলি, তুমি তুমি যা বলেছো, যতটুকু বলেছো তাতে বোঝা যায় ওরা তোমাকে কলকাতা থেকে বোম্বে নিয়ে যায় আর ওর দেশে পাচার করে। আর সেখান থেকে যে সমুদ্র দেখতে পেয়েছিলে এইটা ছিল মেরিন ড্রাইভ। সেটা ছিল মেরিন ড্রাইভ। এইবার দেখো কেমন চাই ধরা পড়বে। প্রায় প্রতি বছর প্রায় 10,000 মেয়ে পাচার করে। এক আন্তর্জাতিক ক্যাম্প, কোটি কোটি টাকার বিজনেস ওদের বিরুদ্ধে লড়াই নেমেছি আমরা। তুই লড়াই করবে দিদি, আমিও লড়াই করবো। মানুষ বড় আমাদের সঙ্গে লড়াই। একদম করবে। আরে তুমি খালি যা ভাবছো, যা মনে করছো সবটা চিন্তা করো। কথা বন্ধ করে থেকো না। আর যা মনে করছে সেটা মনে করো। আমাদের এই লড়াইটা জিততেই হবে। আমার যে ডর লাগছে, আমার ডর লাগছে। অহর্নিশ গর্তের মতো স্যারা শয়তানগুলোর ছায়া আমার চোখের সামনে দুলতাছে। আমার যে ডর লাগে দিদি, আমার ডর লাগে। এই যে পালবো, চোখের জল কিন্তু সমুদ্র নাই, বেশি কাঁদলে না দিয়ে যায়। এই তখন আমার মতো অবস্থা। জ্যৈষ্ঠী মাসের ঝড়ঝাপটা বেশি, জলের ফোঁটা কম। তুমি তো দারুণ কথা বলেছো, কিন্তু এখন যে আমাকে একটু মদিনা ঘুরে যেতে হবে, অন্য একটা কেস নিয়ে আমি 4-5 ঘন্টার মধ্যে ফিরে আসবো। মন খারাপ করো না, ভোলা ভাই আছে তো। আর ভোলা তুমি পারুলকে গান শুনে মন ভালো করো। আমি যাবো আর চলে আসবো। আমি যাবো আর চলে আসবো। আমি আসছি। চিন্তা করিস না, আমি যাবো চলে আসবো। আমি আসছি, আমি যাবো আর চলে আসবো। আমি তোকে একটা